প্রথম কথা হচ্ছে আসলে আমি ছোট একটা স্টোরি দিয়ে বলি তাহলে আই থিঙ্ক ইট উইল বি বেটার যে যখন রিয়েল এস্টেটের লোকজন যখন আমার কাছে এসেছিল তো আমরা চিন্তা করছিলাম যে আসলে লাইফে তো আসলে একটা থাকার জায়গা একটা মাথা গোঁজার ঠাঁই থাকা দরকার। তো ওরা যখন আসে তখন ওদের দুইটা লাইন আমার খুব একদম মানে মনে ধরে যায়। তার মধ্যে প্রথম লাইনটা ছিল এরকম যে ইয়োর ট্রাস্ট মিনস এভরিথিং টু আস। তো যাদের কাছে আমার ট্রাস্টটাই বড় কথা তার কাছে আমার মনে হয় আমার ট্রাস্টটা রাখতে কোনো অসুবিধা নেই। আবার আরেকটা খুব সুন্দর একটা কোট বলেছিল তারা, যে বলেছিল যে ইয়োর হোম অফ ড্রিমস। সো থাকাটা অবশ্যই ডেফিনেটলি একটা ড্রিমিং ব্যাপার। সরকারি চাকরিজীবী, দিন আসে দিন চলে যায়, এর মধ্যে অল্প কিছু নিয়ে যদি কোনো একটা ভালো জায়গায় যদি আসলে থাকা যায়, নিজের অ্যাটলিস্ট নিজের নামে এখন মাথা গোঁজার একটা ঠাঁই হয়েছে। তো এই জিনিসটা আসলে ইটস রিয়েলি অ্যামেজিং। আর আমি কিনেছি অনেক আগেই, বাট কখনো আসা হয়নি, দেখা যাচ্ছে চাকরির সুবাদে বা ব্যস্ততার খাতিরে আসা হয়নি। বাট এই প্রথমবার এসে নিজের পা নিজের নামে লেখা একটা জমিতে রাখতে পেরে আই এম ফিলিং রিয়েলি লাকি অ্যান্ড আই এম ফিলিং রিয়েলি অনার্ড যে এত সুন্দর ব্যবস্থাপনা করে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা দেখলাম, বুঝলাম জিনিসটা, এবং যে ট্রাস্টের যে ব্যাপারটা ছিল সেটা একদম যতটুকু এক্সপেক্ট করে রেখেছিলাম ততটুকুই আসলে ইট ইজ বিং ফুলফিলড। তো অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানি থেকে আপনার কাছে এটা মানে কোন দিক দিয়ে ডিফারেন্ট লাগছে? ডিফারেন্ট লাগছে বলতে সবথেকে বড় ব্যাপার হচ্ছে গোছানোটা। ওদের যেই অর্গানাইজেশনাল যে গোছানোটা, ওদের যেই ব্যবস্থাপনা, যেই প্রসেসের মাধ্যমে ওরা আগাচ্ছে, লাইক আজকে আমরা সবাই মিলে একটা মানে উই হ্যাভ কাম টু এ পিকনিক। সো মানে ইটস এ রিয়েলি অ্যামেজিং থিং। জেনারেলি আসলে এরকম সোশ্যাল গ্যাদারিংটা হয় না। আমরা আজকে যারা আছি, যারা এই সংস্থার সাথে সংযুক্ত হয়েছে, সবাই একসাথে আসতে পেরেছি, একসাথে সবাইকে চিনছি যে আচ্ছা ঠিক আছে আমার পাশে কে থাকতে যাচ্ছে ভবিষ্যতে। সো এটা অবশ্যই একটা অন্যান্য কোম্পানি থেকে অবশ্যই অনেক ইউনিক একটা ব্যাপার।